হে গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি আমরা এসে গিয়েছি গণেশ পুজোর ব্লগ নিয়ে। তো কালকেই গণেশ পুজো, আর আমাদের বাড়িতে লাস্ট 2-3 বছরের মতন এবছরও পুজো হচ্ছে, আর সেটারই আয়োজন এখন ফুল দম চলছে। সাথেই শুনু মাসি চলে এসেছে আমাদের পুজোতে হাতে হাত মেলাতে। তো এখন মাসি পুজোর সবকটা বাসন পিতম্বরী দিয়ে একদম চকাচক করে দিচ্ছে। সাথেই চলো দেখি প্যান্ডেলের আমাদের কতদূর আয়োজন। দেখতে পাচ্ছ কিছুই করা হয়নি, জাস্ট স্টার্ট হয়েছে, সন্ধ্যা কিন্তু এখন অলরেডি। আর এই হচ্ছে এবারে আমাদের প্যান্ডেলের কাপড়, পিঙ্ক অ্যান্ড হোয়াইট দিয়ে আমরা কম্বিনেশনে এবার প্যান্ডেলটা রেডি করব। আর এই দিকে ভাই ধাঁচাটা রেডি করছে। এবারের প্যান্ডেলটা আমরা একটু বড় মাপের বানাচ্ছি। নর্মালি আমরা যে টেবিলে গণেশজিকে বসাই সেটার মাপেই করি, বাট একটু বড় হচ্ছে এবছর। তো চলো, যতক্ষণ ভাই প্যান্ডেলটা বানাচ্ছে এইদিকে আমরা নারকোল নাড়ু স্টার্ট করে দিয়েছি। তো যেহেতু পরের দিন অনেকগুলো আইটেম করার কথা ভাবনা চিন্তা রয়েছে, তাই জন্য ভাবলাম নারকেল নাড়ুটা আজকেই রেডি করে রেখে দিই, তাহলে বেশ অনেকটাই হাতে টাইম থাকবে কালকে রান্না করার জন্য। প্যান্ডেল বানানোর জন্য হাতের সময় এতটাই কম ছিল যে শুরুর দিকটা ভিডিওতে তোলাই হয়নি। তো যাই হোক, যতটুকু তুলতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে এখানে একটা হোয়াইট কালারের স্যাটিন কাপড় আমরা বেসে লাগিয়ে নিয়েছি, তার উপরে ডিজাইন করে আমরা টুনি লাইটটা সেট করেছি, দেখতেই পাচ্ছ টুনি লাইট। আর সাইডে আমরা পিঙ্ক কালারের একটা শেড ক্রিয়েট করেছি। সাথে এই বছর কিন্তু আমরা একটু অন্য ধরনের ফুলও লাগিয়েছি। বেসিক্যালি প্যান্ডেলটা আমরা নর্মালি যেভাবে করি তার থেকে অনেকটাই অন্যরকম ছিল, একটু বড় মাপেরই। তো এই বছরে আমাদের গণেশজির প্যান্ডেলটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও, শুনে খুব ভালো লাগবে, কারণ প্রচণ্ড মেহনত লেগেছে আমাদের দুজনের। রাত ভোর আমরা এই প্যান্ডেলটা করেছি। সো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি, ভাই রেডি হয়ে নিচে চলে গিয়েছে। এখন আমরা যাচ্ছি বাপ্পাকে আনতে। তো প্রত্যেক বছর প্যান্ডেলটা রেডি থাকে, রেডি প্যান্ডেলের পর আমরা ঠাকুর আনতে যাই, বাট এই বছর একটু ব্যস্ততার কারণেই আর কি হয়ে ওঠেনি। প্যান্ডেল চলছে, আর বাপ্পার আসার পর রাতের মধ্যে প্যান্ডেল রেডি হয়ে যাবে। মোটামুটি হয়ে গেছে, একটা অ্যাপ্রক্স বুঝতে পারছো, অত কিছু এদিক ওদিক অ্যাড হবে। তো চলো যাই, দেখি কোন বাপ্পা এই বছর আমাদের, মানে কেমন দেখতে বাপ্পা আমাদের এই বছরে বাড়িতে আসবে। আমি খুবই এক্সাইটেড। তো চলো বেরিয়ে পড়ি, তারপর বাকি যা যা হবে সবই দেখতে। তো লাস্টবারের মতন এবছরও আমরা চলে এসেছি লেক মার্কেটে আমাদের বাপ্পাকে নেওয়ার জন্য। তো লাস্টবার এসে আমাদের এখানে কালেকশন খুব ভালো লেগেছিল, যদিও এখানে দোকানের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু কালেকশন কিন্তু সত্যি অসাধারণ। এই মুহূর্তে আমার হাতে যে গণেশজিকে দেখছেন, সাইজটা ছোট ছিল বলে, নাহলে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। দাঁড়ানো ঠাকুরটা বলে বাড়ির জন্য নাই না, বসলে ভালো বসা থাকবে। এরকম এই যে এটা আড্ডুমাড্ডুমে বসে রয়েছে, আড্ডুমাড্ডুমে বসে রয়েছে, এগুলো বেশি ভালো বাড়িতে। ঠাকুর নেওয়ার সময় বা ঠাকুর পছন্দ করার সময় কিন্তু মেন যেটা দেখতে হয় সেটা হচ্ছে আই কন্ট্যাক্টটা ঠিক হচ্ছে কিনা। বাট কিছু কিছু ঠাকুর প্যান্ডেলের বেশ অনেকটা উঁচুতেই রাখা থাকে, তাই বোঝা যায় না। তাই অলমোস্ট অনেকগুলো ঠাকুরই আমি নামিয়ে দেখছিলাম যে কোনটার চোখটা ঠিক আছে না আছে। বেসিক্যালি আমি আর ভাই গেছিলাম ঠাকুর আনতে, আর কেউ ছিল না। তো এবার আমরা দুজনে মিলেই ঠাকুর চেকছিলাম, তো ওই জন্য অনেকগুলো ভিডিও কিন্তু নেওয়া হয়নি। সো চলো, ফাইনালি আমাদের বাপ্পা কিন্তু আমাদের পছন্দ হয়ে গিয়েছে। তো চলো, পুজো করে বাপ্পার মুখটাও ঢাকা হয়ে গিয়েলো। এখন যেখান থেকে আমরা বাপ্পাকে ফাইনালি নিয়েছি সেখানেই আমাদের মিষ্টি দিতে লাগে, মিষ্টি বাতাসা যা যেটা সামর্থ্য সেটাই দিয়ে এখন চলো বাপ্পাকে বাড়িতে হই হই করে নিয়ে যাওয়ার পালা। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, বাপ্পা মঙ্গল মূর্তি, গণপতি বাপ্পা। এখানে এখন রাখ, প্যান্ডেল আমাদের এখনো হয়নি, তাই এখন আপাতত বাপ্পাকে এখানেই বসানো হোক। আস্তে বুঝেছো ফিটিং। তো চলো, বাপ্পা তো এসে গিয়েছে, এবার বাকি প্যান্ডেলটা করে নেওয়ার পালা।
ঠাকুর আনতে যাওয়ার আগে মোটামুটি প্যান্ডেলটা কেমন হবে আর সেটার ধাঁচাও মোটামুটি আমরা রেডি করেও গেছিলাম, কিন্তু এসে দেখলাম ফ্যানের হাওয়াতে কিন্তু পর্দাগুলো বেশ নড়ে চড়ে গিয়েছিলো, ডিজাইনটা বলতে পারি কিছুটা বেঁকে টেকেই গেছিলো। তো সেইটাকে ফিক্স করতে গিয়ে আমাদের বেশ অনেকটাই টাইম লাগে, যেহেতু কোনো ফিক্সিং কিছু পার্মানেন্ট কিছু ছিল না। আর মোটামুটি গ্লিমসও তোমরা বুঝতেই পারছো। আর ফাইনাল লুকটা কিন্তু তোমরা নেক্সট পার্টে, যেটাতে আমাদের গণেশজির মেন ভ্লগ আসবে, সেটাতেই বুঝতে পারবে। ততক্ষণের জন্য দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন, বাই বাই।